नमस्कार बंधुरा आमी पिंकू माई स्टिचिंग एंड बिউটি ब्लग चैनेले तुम्हादेर सकलके स्वागतम। आज के आमी चले एसेछि नतून एकटा भिडियो निये। बंधुरा आमी शेयर करछि जे आमी बाड़ीते किभाबे घरोया पद्धतिते किछु घरोया उपकरण दिए आमी किभाबे बाड़ीते तेल बानाई सेई तेलटाई आजके तोमादेर साथे आमी शेयर करब। तो भिडियोटा प्रथम थेके शेष पर्यन्त देखते थाको जे आमी एई तेलटा ठीक किभाबे बानाच्छि। तो बेशी देरी ना करे भिडियोटा शुरू करा जाक। तो बंधुरा देखो एखाने आमी की उपकरण निয়েছি। एखाने निয়েছি नारकेल तेल, रयेছে तुलसी पाता, ठीक है ये तुलसी पाता, तारपरे रयेছে काड़ी पाता, तारपरे आछे অ্যালোভেরা जेल, तारपर आछे भृंगराज जेटाके अनेके आमादेर बांगालिराओ बोले थाके केशुती पाता। हाँ एटा होच्छे सेई केशुती पाता। तारपरे रयेছে जबा फुल, जबा पाता, ठीक है ये जबा फुल रयेছে और जबा फुलेर साथे आमी दुटो जबा फुल छिलो तार जोन्नो आमी कटा कुड़िओ तुले निয়েছি। तारपरे रयेছে दुर्बा घास, तारपरे रयेছে पेঁয়াজ, नीम पाता। तो ये समस्त उपकरणगुलो रयेছে और रयेছে एखाने मेथी, गोटा मेथी, कालो जिरे। एबार आमी এই সমস্তগুলোকে একটা পেস্ট বানাবো। तो तार जोन्नो आमी একটা मिक्सिंग बोल নিয়ে নিয়েছি। तो प्रथमे आमी 2 চামচ मतो मेथी पाउडार मेथीटाके निये पाउडार मतो करे निচ্ছি। तो এটা ভালোভাবে গুঁড়ো হয় না मेथीटा, तो যেটুকু হয় সেটুকুই করে নিতে হবে। তো আমি এটাকে আগে মেথিটাকে আগে এই কালো জিরেটা কিন্তু আমি এখন দিচ্ছি না, এটা আগে আমি পরে দেব। আগে আমি মেথিটাকেই গুঁড়ো করে আনবো, তারপর আমি কালো জিরেটাকে দেবো। তো আমি প্রথমে গুঁড়ো করে আনি। আমি গুঁড়ো করে নিয়ে এসেছি। তো এই আধ ভাঙা কি একটু ওরই মধ্যে আর কি হয়েছে। এ দেখো সবটা পেস্ট হয়নি, গুঁড়ো হয়নি। তো তারপর আমি এবার কালো জিরেটা দেব। কালো জিরেটাও কিন্তু আমি 2 চামচ মতো দিয়েছি। তো এবার আমি এইগুলোকেও গুঁড়িয়ে নিয়ে চলে এসেছি। দেখো সবগুলো একসাথে কালো জিরে আর মেথিটা গুঁড়ো হয়ে গেছে। এবার আমি এই সমস্ত উপকরণগুলোকে দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব, ঠিক আছে। এখানে তুলসী পাতা, কারি পাতা, তোমার কেশুতি পাতা, পেঁয়াজ, এই সমস্ত কিছুগুলো কিন্তু দিয়ে দেবো। তো আমি সর্বপ্রথম বলে রাখি যে আমি অ্যালোভেরা জেলটা ওইভাবে দিইনি, অ্যালোভেরা জেলটা আমি কুচিয়ে নিয়েছিলাম, ঠিক আছে, তারপর আমি দিয়েছিলাম। এবার আমি এগুলো সবকে পেস্ট করে নিয়ে চলে আসব। তো দেখো বন্ধুরা পেস্ট করা হয়ে গেছে। দেখো কালারটা শুধু দেখো একদম ডিপ সবুজ হয়ে আছে। সবগুলো পেস্ট করা হয়ে গেছে খুব ভালোভাবে। তো এটাকে এবার আমি তৈরি করব। তো এই যে নারকেল তেল রয়েছে, এই নারকেল তেলটা দিয়ে আমি তৈরি করব। সর্বপ্রথম আমি কড়াই বসিয়ে নিয়েছি হালকা গরম করে, তার মধ্যে নারকেল তেলটা আমি সব দিয়ে দিয়েছি। এবার এভাবে সমানে নেড়ে যেতে হবে। এটাকে বন্ধ রাখলে হবে না, ঠিক আছে, কারণ তলায় লেগে গেলে পুড়ে গেলে সেই তেলটার আর কোনো কাজ হবে না, সেই গুণাগুণগুলো সেগুলো সব নষ্ট হয়ে যাবে। এই তেলটা ঠিক তোমার চুলে কি কি কাজ করবে? চুল পড়া কমাবে, চুলের অকালপক্কতা রোধ করবে, চুল খুশকি সমস্যা থেকে দূর করবে, নতুন চুল গজাতে সাহায্য করবে, চুলের ঘনত্ব ফিরিয়ে দেবে, চুলকে গোড়া থেকে মজবুত করবে এবং চুলকে কালো ও মসৃণ করবে। চুলকে গোড়া থেকে মজবুত করে চুলের সমস্ত সমস্যাকে দূর করবে এবং চুল লম্বা করতে সাহায্য করবে।
তো দেখো 30 মিনিটের মধ্যে আমার তেলটা রেডি হয়ে গেছে। তো এটাকে আমি ঠান্ডা করতে দিয়ে দেব, তারপর এটা ছেঁকে নেব। তো দেখো আমার তেলটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা ছাকনা ও বাটির মধ্যে ছাকনাটা দিয়ে আমি তেলটাকে ছেঁকে নিলাম। যতটুকু তেলটা মানে বেরিয়ে এসেছিলো সেটা ছেঁকে নিলাম। তারপর এভাবে হাত দিয়ে চেপে চেপে আমি যে তেলটা আছে সেই তেলটাকে বার করে নেব। পাতার যে পেস্টটা ছিল সেটা কীরকম গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে এবং শুকনো পাড়া হয়ে যাচ্ছে। তো এইভাবে তেলটাকে চেপে চেপে খুব ভালোভাবে বার করে নিতে হবে, নাহলে কিন্তু তোমরা তেলটা আর পাবে না। তো দেখো এখানে আমার তেলটা তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা তোমরা জানিও যে আমার মতো কারা কারা এই ঘরোয়াভাবে তেল তৈরি করে ব্যবহার করো। তো যারা যারা করো না, বাজার থেকে কেনা তেল ব্যবহার করো, তারা একবার এইভাবে তৈরি করে দেখতে পারো। তাদের অবশ্যই মানে এই তেলটা ব্যবহার করার পর আর বাজারের কেনা তেল ব্যবহার করতে ইচ্ছা করবে না। তো ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করো। ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।